আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল পিঠা খেলাম, খেয়ে ছাদের উপর উঠলাম। আম্মু বলছিল কিছু সবজি আছে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দেখুন আমার ভাই পিঠা নিয়ে ছাদে উঠেছে, রোদে বসে পিঠা খাবে, দেখতে থাকুন। রোদে পিঠা নিয়ে আসছে পিঠা খাওয়ার জন্য। এখানে নাকি বান্ধবীদের নিয়ে পিঠা খাবে, দেখুন সিমই পিঠা নিয়ে আসছে। দেখুন বান্ধবীরা সব দেখতেছে আর বান্ধবীদের দেখায় দেখায় খাওয়াচ্ছে। মানুষ ঘরে বসে পিঠা খায়, বান্ধবীদের সাথে পিঠা খাওয়ার জন্য ছাদে আসছে। এটা আমার মেয়ে খাওয়ার জন্য খুব কান্নাকাটি করতেছে, তাই এই মিষ্টি কুটুটা বড় হয় নাই, কিন্তু আমার মেয়ের জন্য পারতে হবে, তাই আমি পেরে নিয়ে যাচ্ছি। দেন গাছটায় ছিঁড়ে গেল, তাই মিষ্টি কুটুটা আমি নিয়ে যাচ্ছি শুধু আমার আম্মু তার নাতির মন রক্ষা করার জন্য। এটা আরও বড় হতে পারতো, কিন্তু সে খাবে, ছিঁড়বে, তাকে নিয়ে আসি নাই, গাছ ছিঁড়ে ফেলবে বলে। যাই হোক, নিচে নিয়ে গেলে সে অনেক খুশি হবে এটা দেখে। তাহলে চলুন। কালকে দুধের পিঠা, ঢাকুন পিঠা, সিমই পিঠা অনেক কিছুই বানিয়েছে। আজকে বানাবে কুশলি পিঠা, মাংস পিঠা, শাঁস পিঠা। যাই হোক, এই শীতের মৌসুমে জামাই জমারদের দাওয়াত দিছে, তাই আমার ভাইয়েরও আমোদ লেগে গেছে পিঠা খাওয়ার। দেখছো বাড়িতে কুটুম আসলে কত মজা, শুধু খাওন আর খাওন। তুমি জামাই বাড়ি যা খাইতে পারতেছ না, শ্বশুর বাড়ি যায়। গাইস দেখুন, আমার ভাইকে যার পছন্দ হবে সে অবশ্যই আমাকে জানাবেন ইনবক্সে। আমার ভাই আফসোস করতেছে যে সে শ্বশুর বাড়ি যা খাইতে পারতেছে না, অথচ তার দুলাভাইরা এসে খাচ্ছে। সে খাবারে সে সন্তুষ্ট না, সে শ্বশুর বাড়ি যা খাইতে চায়। কেউ যদি আমার ভাইকে পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন। আমার ভাই বিয়ে করতে চায়। মেয়ে কিরকম লাগবে যাই হোক, লজ্জা পাইছে নতুন 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 লজ্জা পাইছে, চলে গেল খাবার দিয়েই। দেখুন গাইজ, আমার বোনের শ্বশুর কত সুন্দর করে খায়া দিয়ে শুয়ে পড়ছে। তার শ্বশুরকে দেখে আমার শ্বশুরের কথা মনে পড়ে। যাই হোক, আমি এই ল্যাপের নিচে শুয়ে শুয়ে আপনাদের সাথে সমস্ত কথা শেয়ার করব। এই মাত্র ছাদের থেকে আসলাম, ছাদের থেকে এসে অনেক ঠান্ডা লাগতেছে। যাই হোক, আমার ভাই তো রোদে বসে খাচ্ছে, আমি কম্বলের নিচে শুয়ে আছি। আমার বোনের শ্বশুরের কথা মানে দেখে আমার শ্বশুরের কথা কেন মনে পড়তেছে আপনাদেরকে আজকে অবশ্যই জানাবো। আমার শ্বশুরও ঠিক তার শ্বশুরের মতন এরকম কালো ছিল, অনেক ভালো ছিল। আমার শ্বশুর ছিল লম্বা, স্বাস্থ্য ভালো ছিল। ও শাশুড়ি হয়তো একটু শর্ট, পাতলা, কিন্তু একই রকম কথাবার্তা, চালচলন সব একই রকম। আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতো। আমরা ওই বাড়িতে 4টা বউ ছিলাম ঠিকই, কিন্তু আমার শ্বশুর আমাকে অন্যরকম ভালোবাসতো। হ্যাঁ, আমি বুঝতে পারতাম। আমার শ্বশুর যেরকম মানুষ, মনে করেন যে আজ 12 বছর আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে অনেক কিছু দিচ্ছে, আমি অনেক খুশি আপনাদেরকে জানাই। এরপরেও মানে হঠাৎ করে একটা জিনিস এসে চমকে দেওয়া, কিংবা একটা জিনিস খুশি হয়ে দেওয়া, কিংবা দিছে, কিন্তু আমার শ্বশুরের মতো না। আমার শ্বশুর সে আগের যুগের মানুষের যতটুকু করছে, হ্যাঁ, এ যুগের ছেলে হয়ে আমার স্বামী এতটুকু করতে পারে নাই। তারপর আমার স্বামী যতটুকু করছে আমি খুশি, আমি সন্তুষ্ট না। কিন্তু আমার শ্বশুরের কথা কেন বলি, আমার শ্বশুর যেভাবে স্কুলে নিয়ে গেছে, বসে থাকছে, কোনো ছেলে মেয়েকে এভাবে স্কুলে নিয়ে যায় নাই, কিংবা নাতি নাত করে নিয়ে যায় নাই। আমি কলেজে যখন পড়ছি আমার শ্বশুর নিয়ে গেছে, এমনকি দেখুন আমার বর আসছে, হিংসা হচ্ছে, কলেজে বসে থাকছে এবং আমাকে সাথে করে নিয়ে আসছে, এবং আমার যা যা প্রয়োজন কেমন করে জানি সে বুঝতে পারছে, সমস্ত কিছু আনে দিছে। কিন্তু আমার স্বামী বুঝতে পারেও আনে দেয় না গাইজ। সে বোঝে যে আমার বোর এটা প্রয়োজন, সে টাকা দিতে যাও তুমি নিয়ে আসো, কিন্তু আমার শ্বশুর এটা করে নাই। আমার শ্বশুর মনে করেন যে আমার যতটুকু লাগতো তার থেকেও বেশি এনে দিত। মনে করেন যে কোনটা বাঁচাবে, কোনটা বা লাগবে, এমন কিছু আমার ওইটাই খুব ভালো লাগতো। আর মনে করেন আমার হাজব্যান্ড তো অনেক অনেক খাবার দাবার অনেক কিছু নিয়ে আসে, কিন্তু আমার শ্বশুর যে প্রত্যেক হাটে হাটে যে নিয়ে আসতো, ওইটার আনন্দই ছিল অন্যরকম। অপেক্ষায় থাকতাম যে কবে হাট আসবে, আমার শ্বশুর আমার জন্য খাবার নিয়ে আসবে। মনে করেন যে চানাচুর, নিমকি, এই ইত্যাদি হাটের যে খাবারগুলো, সেগুলো আমি অনেক মিস করি। সেগুলো তার আমার বর কিনে দেয় না। এই যে মনে করেন বাড়ির থেকে হয়তো বিস্কুটের প্যাকেটগুলো, বাটিগুলো, এই ইত্যাদি এগুলো এনে দেয়, কিন্তু ওইগুলোকে আমি অনেক মিস করি। আবার আমার শ্বশুর আমাকে যে শাড়িটা ওই বয়সে গিফট করছে, আজ পর্যন্ত আমার বর সেরকম দিতে পারেনি, দিছে, কিন্তু আমার শ্বশুরের মতো না। হ্যাঁ,
আমার শ্বশুর বলছে চলো আজকে তোমাকে মার্কেটে নিয়ে যাবো, তুমি কি কিনবা কেন, কিন্তু আমার হাজব্যান্ড কোন সময় কথা বলে নাই চলো আজকে তোমাকে মার্কেটে নিয়ে যাবো তুমি কি কিনবা কেন। আমি বলছি চলো আজকে এটা দরকার, হ্যাঁ ঠিক আছে রেডি হও, ঠিক এরকম। কিন্তু আমার শ্বশুরের মতন করে সে বলতে পারে নাই। যাই হোক, আমার বোনের শ্বশুরকে দেখে আজকে আমার শ্বশুরের কথা মনে পড়ছে, অনেক কথাই মনে পড়ছে, অনেক স্মৃতি, অনেক কিছু। যাই হোক, অন্যদিন শেয়ার করবো। আমার বর দেখুন এখানে দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছে, মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু তার সম্বন্ধে অনেক কুটু কথা বলতেছি, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে দেখে তাকিয়ে রয়েছে। অন্যদিন আর সব বলবো, আজকে এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। দেখছিলেন যে আমার বর দাঁড়িয়েছিল আমার পাশে, এই যে বাজারে যাবে, বিদায় দেব। যতবার বাজারে যা কর পিছু পিছু যায়, আগে দিতে হয়, এরপরে সে যায়। তার আগে যায় না। ওই যে সামনের যে রাস্তার কাছে বাসাটা দেখতেছেন, ওটাই আমার বাসা, আর এখানে আমার মার বাসা। আমার ভাইয়ের অবস্থা, ছাদের কোনায় বসে কার সাথে জানি কথা বলতেছে। আমি ইদানিং সবসময় ফলো করি। তোমার দুলাভাই বলতেছে যে আব্দুল আহাদ কি কামাই রুজি করে, তার ভাষারটা যদি আমাকে দেখায় তারপরে বিয়ে দেবো। যদি ভাষার না দেখায় তাহলে বিয়ে দেবো না। শ্বশুরের গাড়ি বসে বসে খাবি বেটার বলে তা হবে না। দেখছেন অবস্থা, বাসার দেখাবে না, দেখেন অবস্থা, তাহলে আর বিয়ে শাদী হইলো না। টাটা বাই বাই। কি মন খারাপ হয়েছে তোমার? কেন মন খারাপ হয়েছে? আমি এটা কেন গাছ থেকে ওকে তুলতে দেনে, সেজন্য ওর মন খারাপ। ও নিজের হাতে তুলতে চেয়েছিল, কিন্তু গাছটা তো ছিঁড়ে ফেলতো, বুঝতো না ছোট, সেজন্য আমি ছিঁড়ছিলাম। কিন্তু ভীষণ মন খারাপ হয়েছে, সে নিজের হাতে তুলতে চাইছে। এর জন্য আম্মু আমাকে বকা দিচ্ছে, কেন ওকে ছাদে নিলাম না, ওর হাত দিয়ে তুলতে দিলাম না। ওর জন্যই এটা তোলা, তাছাড়া এত ছোট। ও আমি তো পাতা মাথা সহ তুলছি, দেখছো না, আমারও ভুল ধরছে। আমার আম্মু আমাকে বকা দিচ্ছে কেন ওর হাত দিয়ে তুলতে দিলাম না, ওর জন্যই তো এটা তোলা। ওই যদি মন খারাপ করে তাহলে লাভ কি? ঠিক আছে, আর মন খারাপ করো না, আবার যখন ধরবে তখন তুমি পারবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, আবার গাছে পানি দিলে আবার হবে, তখন রাফিয়া তুলবে। হ্যাঁ হ্যাঁ, আপেল বিচির গাছ লাগাইছি, আমার মেয়ে গাছ অনেক পছন্দ করে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার হাজবেন্ড আর সালমা শ্বশুর দুজন মিলে দেখুন জাংলা দিচ্ছে। আম্মু লাউ গাছ দেখছে, দেখে সালমা শ্বশুর তার ধারের থেকে বাঁশ নিয়ে এসেছিল, কালকে আপনাদেরকে দেখাইছি। এই যে লাউ গাছ, এই এত সুন্দর লাউ গাছটার জন্য তারা খাটাখাটনি করে যে জাংলাটা দিচ্ছে, বাঁশটা নিয়েছিল। এই দেখেন বাঁশ। এই যে সালমা শ্বশুর মানে আমার তাওই, এই যে আমার বর, দুজন মিলে জাংলা দিচ্ছে, লাউ গাছের জাংলা। জাংলা দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। শাশুড়ি লাউ জাংলা দিচ্ছ, লাউ খাইতে পারবে, দিয়ে খাবিনি না? জামাইগর ছাড়া লাউ খাবি না, না তাই না? কুড়িয়া এখন গাইছে এই রোদের ভিতর কি দরকার এত কষ্ট করে জাংলাটা দেওয়ার। বিকেল হতো তখন দিত না, শাশুড়ির জন্য জান দিয়ে দিবে। ওরে বাবা, গরম ঠান্ডা লেগে যাবে, বারবার বলতেছে চলো নিচে চলো, না যাবে না। ঠিক আছে করুক, না গেল আর কি করার। একা একা সেই রোদের ভিতর দাঁড়া দাঁড়িয়ে এই বাঁশগুলো বানতেছে। দেখুন গাইস কত সুন্দর করে জাংলাগুলা দিছে। আম্মু নাকি এসে এসে মাঝে মাঝে দেখা দেখা দিয়ে গেছে, সাথে সাথে হেল্প করছে। আরো কিছু কাজ বাকি আছে। নিচে যায় বসে আছে।
সাথে কাপড় চোপড় বলছে লাউ গাছের তো নিচে পড়ে আছে, জাংলাতে নেট দেবে হয়তো। আমার বোনের শ্বশুর, বোনের হাজবেন্ড সবাই চলে যাচ্ছে। আমার মেয়ে তো ধরে রাখছে, দাদু দাদু বলে যাইতেই দেবে না। দেখুন এরা সবাই পিঠা আটা খেয়ে যাচ্ছে। এর পরবর্তীতে আবার জানলা সারলাম। দেখুন এই নেটগুলো কিনে আনছে আম্মু, যে লাউ গাছে জানলা দেওয়ার জন্য। এই দেখুন আমার বর দিয়ে দিচ্ছে গাইজ। এটা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো। আর যে ডালটা আমার বর গাছছিল, তখন গাছটা তাজা হয়ে গেছে লেবুর। দেখুন আইসি সেদি কলিগুলো দেখছিলাম বাবার বাড়িতে এসে। দেখুন কলিগুলো আস্তে আস্তে ফুলের আকার ধারণ করতেছে। এই যে আরো অনেক কলি আছে, এই যে পাশে অনেকগুলো কলি আছে। আম্মু এগুলো ছিল না, আস্তে আস্তে বড় হচ্ছে। আমার মেয়ে দেখতেছে। এগুলো ছিল না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখুন গাইস জানলাটা এত সুন্দর করে দিচ্ছে। এই লাউ গাছটা জানালায় উঠাবে। কত সুন্দর জানলাটা দিয়ে দিল। আমি আর আমার বর মিলে লাউ গাছটা অলরেডি জানলাতে উঠিয়ে দিলাম। এই যে টপ সুন্দর লাগতেছে না? অনেকগুলো ছোট ছোট জালি ধরছে দেখুন। এর আগেও দেখিয়েছি। মিষ্টি কদু গাছটা উঠে দাও, এই যে আরো জালি আছে, উঠে দাও না। হাই গাইজ, ওরা দুজন যখন আটা কাটছে তখন আমি ভিডিও করতে ভুলে গেছি। ওই গুলাই কারে সেনুক যেটাই হোক। আর ওটা তো চুন্নি পলাইছিল। আর এই যে এখন এই যে নকশা করতেছে, এরা যে কি ডিজাইনের নকশা করতেছে আমি নামগুলো কইর পারতেছি না। বুঝছেন, এই যে পিঠা ফাটাতেছে, আবার এটা তালিও মারতেছে। ওই দেখেন অবশ্যই 1971 সালে যুদ্ধের সময় গুলি লাগছে। এই যে মাংস পিঠা বানাচ্ছে, তার মাংস খাইতে দিছে, তার বরবি কখন। এই যে ডিজাইন গুলো দেখেন, যে পিঠে বানাবি না সে কিন্তু পাবি না। ওরা দুজন পাবে না। ওরা লাগে কুটনি, বুঝছেন দর্শক। শ্বশুর শাশুড়িকে আমাকে নাম ভাঙা পিঠি খাবে। হ্যাঁ খালি বলবল সালিশ দেয়, বুঝছেন। আপনার কাছে তো গোহন মেলা কথা আছে, পরে কব না। একা একাই পিঠে খাচ্ছে। একা একাই পিঠে খাচ্ছে, পিঠে দেয় না। যাই হোক গাইস, সবাই আনন্দ করলাম, একসাথে পিঠাটা বানালাম, একসাথে সবাই খাচ্ছি। এটার মজাই আলাদা, তাই না? আমার ছেলে মেয়ে তো খুব এনজয় করে তার নানু বাড়িতে আসলে। দেখুন আম্মু আব্বু সবাই, আমরা সবাই পিঠা খাচ্ছি, খুব আনন্দ এনজয় করছি। যাই হোক আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।